সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা আমের আমসত্ত্ব। আর এই আমসত্ত্বটা আপনারা 10 মিনিটই বাসায় বানিয়ে নিতে পারবেন, রোদের ঝামেলা ছাড়া। এখন তো গরম, ফ্যানের নিচে রাখলেই দেখা যাবে 2-1 ঘন্টার ভিতরে আমসত্ত্বটা সেট হয়ে যাবে। আর এটাকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে, কোনো সমস্যা হবে না। আমি তো কাঁচা আম দিয়ে বানাবো, তবে কাঁচা আমের একটা সুন্দর কালার নিয়ে আসবো। যদি আপনারা অন্যভাবে বানাতে চান, পাকা আম দিয়ে বানাতে চান, তাও পারবেন। দেখতেই পাচ্ছেন আমসত্ত্বগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপিতে। কাঁচা আমের আমসত্ত্বটা বানানোর জন্য এখানে আমি ছোট সাইজের 5টা আম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, তবে এখানে 5টা আমে অনেকটাই হয়ে যাবে। আমটাকে আমি ছিঁড়ে ছোট কিউব করে কেটে নেব। এই যে আমটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমটা সেদ্ধ হয়ে গেছে, একদম খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে একটা ডালঘুটনি দিয়ে একটুকুনি এভাবে করে চেপে চেপে দেবেন, দিয়ে একটুকুনি ঘাটা দিয়ে নেব। এটাকে যদি এভাবে ডালঘুটনি দিয়ে ঘাটা দেন তাহলে খুব সহজেই গলে যাবে। তারপর একটা চালনিতে করে, স্টিনারে বা চালনিতে হোক, যেটাতেই হোক, প্লাস্টিকের চালনি বা স্টিনারে করে আপনারা এটাকে সেঁকে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ডালঘুটনি দিয়ে ঘোটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমটা খুব ভালো করে গলে গেছে। এই যে দেখুন আমের গাঁটটা বের করে নিয়েছি। আর আমি একটা প্লাস্টিকের চালনিতে একদম যখন ঢেলে দিয়েছি তখন থেকেই বের হয়ে গেছে, কারণ এটা একদম পিওর হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আপনারা এভাবে করে নেবেন। এখন এখানে দিয়ে দিব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, কারণ আমসত্ত্বটা একটু ঝাল একটু মিষ্টি হয়। দিয়ে দিব 1/2 টেবিল চামচ বিট লবণ। আর এখানে আমি দিয়ে দিব চিনি দিয়ে দিলাম আমি 1/2 কাপের একটু বেশি চিনি দিয়েছি, কারণ আপনারা মিষ্টির পরিমাণটা যদি একটু বেশি খেতে চান তাহলে বেশি দেবেন, আর যদি কম খেতে চান তাহলে কমাইয়া দিবেন। একটু ঝাল একটু টক একটু মিষ্টি কিন্তু আমসত্ত্বটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম, যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব তাই এখানে সুন্দর একটা কালারের জন্য আমি দিয়ে দিব 1 ফোঁটা গ্রিন কালার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা অপশনাল। আমি গ্রিন কালার করার জন্য 1 ফোঁটা গ্রিন দিয়ে দিলাম। এখন আমসত্ত্বটাকে খুব ভালো করে জাল করে নেব। এই যে দেখুন বলক এসে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে আরও আমি 2 মিনিট জাল করে নেব। এই যে ঘনত্বটা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমের যে গাঁটটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম আঠালো হয়ে গেছে। এখন আমি যেই প্লেটটাতে নিব ওটাতে তেল ব্রাশ করে নেব। আপনারা যেটাতে নেবেন না কেন তেল ব্রাশ করে নেবেন। আমি একটাতেই করব তাই একটা বড় সাইজের চেনি নিয়েছি, ওটাতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন ওটাতে দিয়ে দিব। এই যে আমি একটা বড় সাইজের চেনি নিয়েছি আর এটাকে তেল ব্রাশ করে নিয়েছি। সম্পূর্ণ আমের যে গাঁটটা এটাতে দিয়ে দেব। আমি চাচ্ছি যে আমার আমসত্ত্বটা একটুখানি মোটা সাইজের হোক। যদি আপনারা পাতলা করতে চান তাহলে আরও বড় সাইজের একটা চেনি নিতে পারেন। এখন এটাকে সব দিক থেকে মোল্ড করে দেব। দেখতে পাচ্ছেন একদম
দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন। এখন আপনারা এটা ফ্যানের নিচে রাখতে পারেন, যদি আপনাদের রোদ না থাকে তাহলে চুলার নিচে রাখতে পারেন, আর যদি চুলার নিচে না রাখতে পারেন তাহলে তো এখন প্রচণ্ড গরম, আমাদের ঘরে তো সবসময় ফ্যান চলে, তাই ফ্যানের নিচে এভাবে রেখে দেবেন, রোদের ঝামেলা লাগবে না। আমি এভাবেই ডাইনিং টেবিলে রেখে দেবো, আর আমার ডাইনিং টেবিলটাতে দুপুরবেলা প্রচণ্ড রোদ করে ওই রোদেই রেখে দেবো। আপনারা ফ্যানের নিচে রাখবেন, দেখবেন যে খুব সহজে আমসত্ত্বটা রেডি হয়ে গেল। এই যে আমসত্ত্বটা আমি সকাল থেকে ফ্যানের নিচে রেখেছিলাম আর দুপুরে একটু ডাইনিং টেবিলে রেখেছিলাম, খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমি লম্বিভাবে কেটে নেব। এখন এই যে আমি ছোট স্লাইস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি রোল করে নেব। এই যে দেখুন কতটা সুন্দর স্লাইস করে উঠে গেছে। এভাবে করে সবগুলো আমি উঠিয়ে নেব। এই যে দেখুন সবগুলো আমসত্ত্ব আমি উঠিয়ে নিয়েছি, আর আমি অল্প পরিমাণে বানিয়েছি, আপনারা চাইলে বেশি করে বানাতে পারেন, বেশি তো সময় লাগে না, 10 মিনিটেই আমসত্ত্বটা বানানো যাবে। একটু শুকাতে আর কি দেখা গেছে 1-2 ঘন্টা সময় লাগে। খুব সহজ একটা রেসিপি, এভাবে বানিয়ে আপনারা এই আমসত্ত্বগুলোটা এয়ারটাইট বক্সে ভরে প্রায় বছর ধরে খেতে পারবেন, কোনো সমস্যা নেই, নষ্ট হবে না। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।